Dosha, Jiju Bapi, Dosha 8 number 4. তোমার মন চাই ওকে দেখতে তোমার মনে চাই একবার যে ধি আসা সখী জলালি মারে ছলি একবার যে ধি আসা সখী জলালি মারে ছলি মনের কথা বলবো তোমার বসে কদম তলে মনের কথা বলবো তোমার বসে কদম তলে একবার যে ধি আসা সখী জলালি মারে ছলি একবার যে ধি আসা সখী জলালি মারে ছলি মনের কথা বলবো তোমার বসে কদম তলে মনের কথা বলবো তোমার বসে কদম তলে আই উতল পাতলে নদী ঢেলে উতল পাতলে নদী ঢেলে শব্দ কইরা ধরে না হাতে ছাইড়া যাইবার ভয় দেখতে তোমার মন চাই দেখতে তোমার মন চাই উদাস দুপুর বেলা সাজি তোমার মন চাই আহা দেখতে তোমার মন চাই ও লাইবা কাপড়টা ঠিক করো পুরো জ্বালা কাপড় কোড়ারে বাঁধি তারপরে এমন নাই নাচতে কাপড় এদিন খুলে যাচ্ছে আসবাও না কি বলবো রে ভাই আমার নান্নি নাচ গান করলে আমি একদম ছেড়ে যাই না তোমার নানি ও দিদিমা কেন রেখেছো বলো জল আনতে গিয়েছিলাম তোমার নানি কি করে মানে ভাই কি বলতে আছি ও অফিসে গান দেয় আবার হেড অফিসে গান দেবে না রেডিও অফিসে গান করে তারা গান শোনা তো বলো না তুই কথাবার্তা বলে দেন নাকি আমি বলবো এই লজ্জা করে না লজ্জা করতে মদন গান লজ্জা কি রে বল ঠিক আছে আমি বলছি না এই বলছিলাম তুমি রেডিও অফিসে গান করো হ্যাঁ খুব ভালো তা বলছিলাম কি একটা গান শোনাও না গো গান শুনবে ক কেজির জন্য গান শুনবে গান আবার কেজি ধরে হ্যাঁ জানি না ও দাদু গান কোনদিন কেজি ধরে শুনেছো হ্যাঁ বেতারে শুনেছি হচ্ছে কেজি ধরে এখন বিক্রি হচ্ছে তা তুমি গান শুনবে তো হ্যাঁ আচ্ছা ওই আমি 5 কেজি গান শুনি 5 কেজি দিনই গান শুনলে কত টাকা লাগবে জানো কত দিতে হবে 500 টাকা লাগবে 500 টাকা হ্যাঁ 500 টাকা দিলে গান হবে হ্যাঁ 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 ঠিক আছে 500 টাকা দেওয়া হবে কি হয়েছে 500 টাকা দেওয়া হবে বাবা কত দেখা দিলে একদম মুখে থেকে ফস করে বলে দিলে 500 টাকা দেবো হ্যাঁ 250 টাকা অ্যাডভান্স করো তা আগে গানটা শোনাবে তো তারপর তো অ্যাডভান্স কি এই অনেকদিন পর হবে এখন হবে এখন নগদ নারায়ণ হ্যাঁ নগদ নারায়ণ হ্যাঁ তুমি গান শোনাবে আমি টাকা দেব দেবে তো হ্যাঁ মিথ্যা কথা বলে বলে কেন একদম মিথ্যা কথা বললে আমার ভালো লাগে না কে মিথ্যা কথা বলছে টাকা তুমি দেবে হ্যাঁ আর যদি না দাও কিন্তু ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে দেখা যাবে তুমি এখন গানটা করো তো তুমি একলা শুনবে কেন আমি একলা শুনবো কেন ওই দাদু শুনবে তো শুধু দাদু শুনবে আর সবাই শুনবে সবাই শুনবে তো সবাই গান শুনবে সবাই গান শুনবে হ্যাঁ সময়টা আসুক আমিও বলবো ঠিক আছে না শোনাও সবার কাছে যেতে তখন মনে থাকে জানো ঠিক আছে তাহলে গান শুনবে সবাই তুমি আসলে শোনো একটা কথা বলবো কি বলো এটা নাচো না আমি নাচবো হ্যাঁ আমি নাচবো এই দেখো এমনি নাকি 500 টাকার গান তুমি যদি আমার সঙ্গে নাচো 50 টাকা কমিয়ে দেবো 50 টাকা কম হ্যাঁ ঠিক আছে নাচবো নাচবে তো বাবা এমনি নাচবে না যেই বলেছি 50 টাকা কমিয়ে দেবো সঙ্গে সঙ্গে বলে নাচবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমি গাই তুমি নাচো গাইছি গো গাইছি আর রিক্সাতে যাইবো কেন আর না হয় ওই ভ্যানে যাইবো ওই স্বপনের মরণ ভ্যান হ্যাঁ আরে যাবো না তোর মোটর গাড়িতে কেন অসুবিধাটা কোথায় জল কাদা লাগাই দিলি শাড়িতে আমার ওই আমায় জল কাদা লাগাই দিলি শাড়িতে আরে রাস্তা খারাপ থাকলে কাদা তো লাগবেই কেন আর রিক্সাতে যাইবা যাইবো না হয় ওই ভ্যানে যাইবো রিক্সাতে যাইবা যাইবো না হয় ওই ভ্যানে যাইবো যাবো না তোর মোটর গাড়িতে কাদা লাগাই দিলি শাড়িতে লাগাই দিলি শাড়িতে
তো কোলে তুলে 10 টাকা ভেনে দিল চাপাই তো কোলে তুলে বিলাবে হইল এসে শাহরিতে তোর গাড়িতে বলকি করে থাকি কোমরে উঠলো ব্যথা ফাইটা গেল ছাতি এরপরে তোর গাড়িতে বলকি করে থাকি মাথায় চুল এলো মেলো কাপড়টা ভিজা গেল মাথার চুল এলো মেলো কাপড়টা ভিজা গেল বিলাবি হইলো এসে কি হলো কি আমার কি যেতে হবে কোথায় টাকাটা দেবে তো কি টাকা গান শুনেছো টাকা আমি তো নাচবো তো 50 টাকা তো আমার ভাগের টাকা দিয়ে দিস তো 50 টাকা বলা কথা ছিল 50 টাকা 500 টাকা বলা কথা ছিল তো টাকা দাও তুই বলেছো নাচলে 50 টাকা বাদ আমার ভাগের টাকাটা আমি দিয়ে দিচ্ছি এবার সবাই গান শুনে সবার করে টাকা কে আমি যাব নাকি তা কে চাইবে 10 টাকা জোগাড় করেছে কে আমি তা গানটা কে করেছে কে গান আমি করছি 10 জোগাড় করেছে কে তোমার একলা শোনার কথা ছিল সবাই শুনেছে সবাইকে টাকা দিয়েছে তুমি শুনেছো তুমি সকল টাকা দিচ্ছ না কি আছে আমার রাগালে কিন্তু জানো তো অবস্থা খারাপ করে দেবো আমার নাম ফুলি কি খারাপ করবে কি সবাই আমার চেনে ভালো করে হ্যাঁ ভালো করে চেয়ে দাও আমার অসুবিধা কোথায় কি হয়েছে কি কি হয়েছে তোমারও চিনে দেবো কিন্তু কি টাকা দাও আমাকে টাকা নি টাকা নি তা আমি নাচলে আমার 50 টাকা বাদ তো তুমি টাকা দেবে হ্যাঁ কি না বলো আমাকে টাকা নি টাকা নি তো টাকা তবে গেঞ্জি খোলো খোলো তারপর বলছি মানে এই টাকার জন্য গেঞ্জিটা খুলে দিলে শোধ হয়ে যাবে এইবার তো করে হবে মান সম্মান লুটানো আজকে রে দেখো খোলো এ তোমরা সকলে গান শুনে যাও আমার গেঞ্জি খুলে দিয়ে দিবে এটা কিন্তু ঠিক নয় কি মজা পাচ্ছে দেখো না সব হাসতেছি সব হ্যাঁ হ্যাঁ বাবা তুমি যাও খোলো যেতে ভাই মদুলা গেঞ্জি খুলে কি হবে দেন ভাই হ্যাঁ হ্যাঁ ধরো বডিটা পুরো না উনি মদুলি তুমি আর একদম নেকামো করনি গো সবে 50 টাকা আমি হয়েছে গেঞ্জি খুলে দিব তুমি ওদিকে ব্লাউজ পরনি ই আটকুড়ো জ্বালা হয় বাড়িতে টেকার করনি গেঞ্জি দিয়েছে তো হ্যাঁ। 50 টাকা দাম এই গেঞ্জি সবে 50 টাকা দাম হ্যাঁ 50 টাকা উসল হয়েছে এই গেঞ্জি 50 টাকা দাম 250 টাকা দাম এখনো 300 টাকা পাবো দাও আমার কাছে টাকা নিয়ে আমি টাকা দিতে পারবো না কি আছে আমার কাছে টাকা নিয়ে রূপ দেখতে চাইতেছো কেন রূপ দেখবে বলে লেগেছো কি রূপ দেখবে টাকাটা দেবে হ্যাঁ কি না কি আমাকে টাকা নিয়ে তবে প্যান্ট খোলো এই গান শুনে কি মাথা কিনে নেছে নাকি খুলবে হ্যাঁ কি না না লোকজন টাকা নিয়ে আসবো খোলা জানি লোক ডেকে নিয়ে যাবে কি ধরে বলো প্যান্টটা খুলে দিই টাকাটা সরে যাবে তো খোলো তারপর দেখবো প্যান্ট খুলে দেবো কি আছে আমার কাছে এই গানটা ঠিক আছে সেই হাসি সবাই একদম হেসে বলে তোমরা সকলে মিলে গান শুনছো আমার প্যান্ট খুলে দিচ্ছে হাসি তোমরা হাসিছো হাসুনি যেদিন ভাই আমি চোর চলে আসি প্যান্ট খুলে গামছা পরে আমরা চলে যাবো গামছা পরে তুমি আমার দামটা দিলে তারপর না পড়বে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ইচ্ছাদির মতো গান শোনা এর আমার জীবনে যেন লোকের সঙ্গে না করে টাকা শোধ ও মা গো 50 টাকা দাম ও সর্বনাশ 60 টাকা দাম নাই 50 টাকা 50 টাকা দাম ওই প্যান্টটা কি তো কথা কি তো কথা ইয়ো তুমি বিচার করে বলো নেকি বুড়ি সারা জীবন মিথ্যে কথা বলে এলো কি হলো টাকা শোধে গেছে ছোট ছোট কি হয়েছে এখানে এসো কি আছে ডাকে যাও এখানে এসো কি বলো হ্যাঁ ঠিক বলেছো এইটাই বাকি আছে তো হ্যাঁ ঠিক বলেছো এইটা এই কথাটা কে বললো আমার মনের কথা জানতে পেরেছে ধন্যবাদ তোমাদের টাকা দাও ইচ্ছা মতো নাকি টাকা দাও টাকা নি কি আছে টাকা নেই। গান শোনার সময় মনে ছিল না গান শুনি সব গান সবাই শুনি তো তাড়াতাড়ি তুমি যাও আমি যাবো কে যাবে কে যাবে গান তুমি শুনি তুমি টাকা চাও আমি টাকা চাইবো টাকা নেই। তুমি দেবে না তো তবে গান প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ
আমি গামছা ছাড়বো না। একটা কথা বলি শোনো, কোনো কথা হবে না। গামছাটা ছেড়ে দাও আমি বলি। না 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 না, কথা শুনবে তো? কোনো কথা হবে না। আরে বাবা আমার কথা শুনবে তো? টাকাটা দাও, অনেক শুনেছি, টাকা দিয়ে তোমার গামছা ছাড়বো। শোনো, মান সম্মান লুটে খেয়ে নেবো। তোমার দিদিমার যাচ্ছে, তোমার দিদিমার কাছে 500 পরিবর্তে 1000 দেবো। মিথ্যে কথা বলুনি, আমার সহ্য হয় না। কেন? না, তোমার দিদিমার তো বিশ্বাস হয় না। সারা জীবন মিথ্যে কথা বলে এলো। ছোট থেকে তোমার মানুষ করো, তাতে বিশ্বাস করো না। কে? তোমার দিদিমা। ও তোমার আগে বলে গুইলে কোথা চলে যাবে বুড়ি, তার ঠিক নেই। একটু বুঝে বলো, একটু বুঝে বলো। তুমি ভাই এবারের মতো মাপ করে মেনে নে রে ভাই। এত টানা টানতে এবার চলে যাবে, চলে গেল। মামজিমান যা চলে যাওয়ার হয়ে গেল রে ভাই। দে রে ভাই দে। কি দেবো? ছেড়ে দে রে ভাই, ওই দেবে দেবে। তোমার জ্বালায় সারা জীবন জ্বলতে হচ্ছে আমার। আমার? হ্যাঁ। টাকা দেবে না, তুমি শুনবে না। হ্যাঁ, টাকাটা তাহলে কে দেবে? ওই তো বললো পাঠিয়ে দেবে রে ভাই, পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবে তো মনে করে তাহলে নিয়ে আসবে। আর না ওই দাড়ির ব্যবস্থা যেখানে পাবো সেখানে পাঞ্জামা খুলে নেবো। ঠিক আছে, তাই হবে, তাই হবে না, তাই হবে। যেখানে পাবো সেখানে সেরে দেবো একদম। আমি কি বলছি, মাথা গরম করে না, কি বলছি, মন দিয়ে সন্দেহ নেই। বলো। বলছি আমি যখন দাদু ভাই সঙ্গে যাচ্ছি, তুই বাড়ির ভিতর থাকবি, হাঁস মুরগি গরু ছাগলগুলো ভালোভাবে দেখাশোনা কর। সারা জীবন তো করে এলো, কি পেলাম? হ্যাঁ, কি পেলাম বুড়ি? এদিকে শোনো, বলেন দি আমার জন্য চুড়ি, শাড়ি, কাঁই দানা খাবার যদি না বাঁচতে আইছে, ওই গরু ছাগল হাঁস মুরগি সব গলায় দড়ি দেয়। আর কাটা টাঙ্গি রাখো, তবে আমার নাম ফুলি। হ্যাঁ, তুই গন্ডগোলের মূল হচ্ছে, তুই কোথায় যাচ্ছি বলেননি? তোমার জন্য সব ঘটেছে বুড়ি। এই প্যান্টমা খুলে নিল, তা নিয়ে যায় না কেন? চলো, অনেকখানি বেলা হয়ে গেছে, গেলে রানীমা বকাবকি করবে। এই মুহূর্তে আমার সঙ্গে চলে যাও। ওদাই মা আস্তে আস্তে ওঠো। তা কোথায় তুলতি রে ভাই? এটা রাজবাড়িতে আবার কোটে। তা ফটা মোটা তুলতেছি কেন? বয়স্ক মানুষ যদি সমান আত্মা ধরতে পাই না। পুরো একবার টুটি টিপে ছেড়ে দেবো। ফোটে নয়, পোটে পোটে। ওই হবে রে ভাই, দিয়ে ভাই। শোনো, রানীমা ঘরের ভিতর বসে আছে। বুড়ি নানি দিয়ে ফ্যানজামা খুলে নাও। যাও বুড়ি যাও। ওয়াট করে বেটা, তোরে বোকা বকবে তোরে। না না মা, কিছু হয়নি। এই ঝামেলা তোমার থাকা একদম উচিত নয়। না, ওই কাপড়টা পায়ে বেঁধে গেছে রে মা। উড়ি বাবা, এই দাদু ভাই তো কিরম ভাবে টুকটুকে দাদু ভাই হয় রে মা। জানি মা, আমার নাতিটা চেরা তুলে তুলে সরু হয়ে গেল রে মা। একটা প্রদীপ জ্বেলেছি রে মা। এ ভাই চুপ কর দেন, দেই চুপ কর দেন, দেই চুপ কর ভাই, কাঁদিস নি ভাই। এ চুপ কর, চুপ কর। আয় ভাই ঘুমো ভাই, আয় ভাই ঘুমো ভাই, ঘুমো। আজি খোকনি কাঁদে, খোকনি কাঁদে, কাঁদে সোনা মনি। কেনে খোকন কাঁদিস আমার, আজি সোনার জাদু মনি। খোকনি কাঁদে, খোকনি কাঁদে, কাঁদে সোনা মনি। কেনে খোকনি কাঁদিস আমার, সোনার জাদু মনি। কান্না তখন যাবে সোনা মুখান, ডাকা বউ আনবি ঘরে, সোনার জাদু মনি। আর এই ছোটা বড় হবে, গাড়ি ঘোড়া চড়বি রাবি, ডাকা বউ আনবি ঘরে, সোনার জাদু মনি। খোকনি কাঁদে, খোকনি কাঁদে, কাঁদে সোনা মনি। কেনে খোকন কাঁদিস আমার, সোনার জাদু মনি। ও মা, এই একেবারে ঘুমায়ে পড়লো রে মা। এ তোর ছেলে আমার ছেলে রে মা। নে মা নে, তোর সোনা নে মা, তোর সোনা নে।
দে মা দে, এবার আমাকে সুন্দরভাবে বিদায় আদায় করে দে। ও দাইমা আস্তে আস্তে ওঠো। ও দাইমা সাতটা দিন আমার ভবনে থাকো না। এতে কি বলছিস মা? তোর বাড়িতে আমাকে 1 সপ্তাহ থাকতে হবে মা। ও মা, আমার বাড়িতে সাইরা রাত্রি আছে, আমি কেমন ভাবে অতদিন থাকবো বল? আমি পারবো না রে মা, এই আমি চলে গেলাম রে মা, আমি চলে গেলাম। থাকো না, আরে 7 দিন থাকো দাইমা গো। ও দাইমা আমারি বনে গো, আমার দাইমা দাইমা গো। 7 দিন থাকো দাইমা গো। ও দাইমা আমারি বনে গো, আমার দাইমা দাইমা গো। একদিন হলো, দুদিন হলো গো। ও দাইমা 3টা দিনে পরে গো, আমার দাইমা দাইমা গো। বাড়ি দেখিতে দেখিতে দাইমা গো। ও দাইমা 7 দিন হলো গো, আমার দাইমা দাইমা গো। 7 দিন থাকো দাইমা গো। ও দাইমা আমারি বনে গো, আমার দাইমা দাইমা গো। ও মা, দুঃখ করিস না মা, তুই যখন বলছিস আমি তোর বাড়িতে থাকবো রে মা, আমি থাকবো। তুই এক কাজ কর, এই মুহূর্তে সেটা সকল জিনিস জোগাড় করে নিয়ে ওই ঘরের মধ্যে ঘুমা, আমি ওই দুয়ারেতে ঘুমাতে চললাম রে মা। বেশ দাইমা, আজ আমি তোমার কথা মতন আমার সোনাকে নিয়ে আমি সেটেরার ঘরেই ঘুমাবো। আর শোনো না দাইমা, তোমাকে আমি দুয়ারে বিছানা করে দিলাম, এখানে তুমি নিদ্রা যাও। বেশ মা, এসো দাইমা। তাহলে আমি আসি রে মা। এসো দাইমা। আজকে সনকার পুত্রের শিবেরা আমি বিদাতা, না না আমি বিলম্ব করব না, এই মুহূর্তে গিয়ে সনকার পুত্রের ভাগ্যলিপি লিখে আসবো। আমি চললাম সনকার পুত্রের ভাগ্যলিপি লিখতে। দাঁড়াও বিধাতা, কোথা চলেছো তুমি? তার আগেই বলো তুমি কি? আমি হলাম শিবের কন্যা, নাম মোর পদ্মা। পদ্মা, আমি চলেছি সনকার পুত্রের ভাগ্যলিপি লিখতে। কিবার লিখবে বলে মনস্থির করিয়াছো? আমি মনস্থির করিয়াছি দীর্ঘ রায় হইবি। শোনো বিধাতা, যে ভাষা বলিব আমি তাহা লিখিবে তুমি। এমন কি ভাষা? লিখিবে 12 বৎসর আয়ু, পড়াশোনা উত্তীর্ণ হবে, উজানি নগরে ঘর নামে রাজা সায় সাধকতা একমাত্র কন্যার সঙ্গে হবে শুভ বিবাহ। সাঁওতালি পর্বত লৌহ বাসর হবে বাসর সজ্জা, সেই বাসর আমার নাগগণকে দিয়ে লক্ষিন্দরকে করবো সর্পাঘাত। কি খেলায় তুমি মেটে উঠছো? কেন বিধাতা? না পদ্মা না, এই বাণী আমি লিখতে পারবো না, আমি পারবো না। বলতে পারো বিধাতা কেন তুমি লিখতে পারবে না? একদিন তুমি তো আমার লালার লিখন লিখেছিলে, বলো না এই লিখেছিলে যে সামান্য পুষ্পাঞ্জলি বদলে পেয়েছি আমি হেমতা লেখা। আজ পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে হিন্দ পিশাচির মতো, সবাই আমাকে লাঞ্ছনা দিচ্ছে, কেন এটাকে তুমি লিখেছিলে? তোমার পূজার প্রচারের জন্য এই বাণী আমার যদি লিখতে হয়, কিন্তু এর জন্য দায়ী থাকবে কে? জন্য দায়ী থাকবো আমি। আরো শোনো বিধাতা, আরো কি লিখিবে জানো? মিত্রপতি লয়ে ভাসতে ভাসতে যাবে গাঙ্গুর নদীর জলে, এসে যাবে দেশ পুরোপুরি, তার নাচে গানে দেবতাদের মন সন্তুষ্ট করিয়া পুনরায় পতি পাবে ফিরে। বেশ,
তাই যদি হয় পদ্মা, আমি চললাম সনকার পুত্রের ভাগ্য লিপি লিখতে। তাই তো পদ্মার কথা মতো আমি চলেছি পদ্মার বাণী লিখতে। না না, আমি দেখতে দেখতে সেটা ঘরে এসে গেছি, বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে গিয়ে সনকার পুত্রের ভাগ্য লিপি লিখে আসবো। মানুষ একটু শান্তি মতো আমি বিধাতা পুরুষ। ও তুমি বিধাতা পুরুষ, তাই এই নিশীতে কোথায় চলেছে বাবা? আমি চলেছি সনকার পুত্রের ভাগ্য লিপি ও লিখতে। এ তো উত্তম কথা বাবা। তা কি লিখবি আমাকে একটু বলে যাবে বাবা? দাইমা, দেবতারা যা লেখে নন লোকে যে শুনতে নেই, তাই বলছি তুমি আমার দাঁত ছেড়ে দাও। আমি তো বললাম বাবা, আমার কাছে যদি কিছু কথা বলে যাও আমি তোমার দুয়ার ছেড়ে দেবো বাবা। বেশ দাইমা, আমি দেখবো তুমি কতক্ষণ জেগে থাকতে পারো। আমি এখান থেকেই চলেই যাচ্ছি। যাও বাবা, এ ছোড়া আবার আসবে, আমি চুপ করে জেগে আবার বসে থাকিব। আমার মনে হয় দাইমা ঘুমিয়ে পড়েছে। উত্তম সুযোগ, এই সুযোগে গিয়ে সনকার পুত্রের ভাগ্য লিপি লিখে আসবো। দাইমা, আবার তুমি এসছো? হ্যাঁ, এখনো ঘুমাওনি? ও বাবা, বয়স্ক মানুষের ঘুম কি সবসময় আসে রে বাবা, ওই জন্য জেগে তো বসে আছি। দাইমা, তুমি আমার দাঁত ছেড়ে দাও, আমি সনকার পুত্রের ভাগ্য লিপি লিখে আসবো। আমি তো আগে বলেছি বাবা, আমার কাছে না কোনো কথা বললে আমি কিছুতেই তোমার দুয়ার ছাড়বো না। দাইমা, সেই একই কথা, কি লিখবে কি লিখবে? বেশ, আমি যাওয়ার পূর্বে আমি সকল কথা আমি তোমার কাছে বলে যাব। ও বাবা, বয়স্ক মানুষ ভেবে আমাকে তুমি ঠকাতে চাইছো বাবা? ও কথা হবে না বাবা, এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে বাবা। দাইমা, আমাকে 30 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, চন্দ্র সূর্য বরুণ 3 দেবতাকে সাক্ষী রেখে আমি ভুলে যাচ্ছি। যাওয়ার পূর্বে সকল কথা আমি ভুলে যাব। এই আমি দুয়ার ছেড়ে দিলাম। বেশ, আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? আমি আমি এটা তো চাইনি এই বাণী লিখতে, কিন্তু কিন্তু কি করব? পদ্মার পূজার প্রচারের জন্য এই বাণী আমাকে লিখতে হলো। ওই জ্বলছে সেটের মঙ্গল দ্বীপ, দেখে দেখে না না, এই মঙ্গল দ্বীপ, এই মঙ্গল দ্বীপ আমি নিভিয়ে গেলাম। আমার মনে হয় দাইমা ঘুমিয়ে পড়েছে। উত্তম সুযোগ, এই সুযোগে আমি এখান থেকে চোরের মতো আমি চুপি চুপি আমি পালিয়ে যাব। ও বাবা, পালিয়ে যাচ্ছ বাবা? কোনো কথা বলবে না বাবা? দাইমা, লিখেছি 12 বছর রাও হইবে দুর্লভ লোকের দ্বারা। একটু বেশি হলো না বাবা? না, তারপর বাবা, ও জানি না করে ঘরে নামের যায় ৬০ শতক, তার কন্যা সহিত হইবে বিবাহ। আরো ভালো, সাতালি পর্বতে লহবাসর ঘরে থাকিবে দুজনে। আচ্ছা, আচ্ছা। মনসার কল্যাণ দংশন করবে দুর্লভ লক্ষিন্দর। ও বাবা, ওটা মুছে ফেলে বাবা, ওটা মুছে ফেলে বাবা, মুছে না দাইমা, কোনো পথ নেই বাবা। দেবতারা একবার যা লেখে মোছার মতো নয়, তবে উপায় একটি আছে। হ্যাঁ, উপায় একটি আছে। 6 মাস 6 দিন ভেসে যাবে গাঙ্গুয়া জলে। দেবসুরপুরে গিয়ে দেবতাদের কাছে নাচে গানে সন্তুষ্ট করে তার প্রাণপতিকে ফিরে আসবে আপন আলাই। এ কথা তুমি আর আমি ছাড়া দ্বিতীয় অন্য কেউ যেন না জানে। জানবে না বাবা, জানবে না। আর যদি জানে তাহলে কি করবো জনক?
তাহলে তোমার বংশটা নির্বংশ করব। কথাটা মাথায় রাখবেন। কি নিষ্ঠুর বিধাতা, আমার বংশটা কি নির্বংশ? না, এই কথা কাউকে বললে হবে না। প্রভাত হয়ে আসছে, আমি মাকে ডেকে তুলি, বলি ও মা সরকা, ওঠ মা ওঠ, দেখ না মা কতখানি বেলা হয়ে গেল রে মা, মেয়ে ছেলে এত বেলা পর্যন্ত ঘুমায় রে মা, ওঠ মা ওঠ মা। দাইমা গো, হ্যাঁ মা। আমি কি দেখছি দাইমা? রে মা, আমার সেটের ঘরে জ্বালা মোমের বাতি কেমন করে লিভে গেল দাইমা? ও মা, এই কথা মা, ওই যে নিশীতে ঝড় হলো না মা, ওই ঝড়েতে তোর মোমের বাতি লিভে গেছে রে মা। না না না, তুমি সবই জানো, বলো না দাইমা, বলো না, তুমি তো দুয়ারে ছিলে, বলো না দাইমা। ও মা, আমার এই জ্বালা মোমের বাতি কেমন করে ও লিভে মা, গেল? কেন তুই বুঝতে চাইছি না? আমি একটু ঘুমাই পড়েছিলাম রে মা, আমি সত্য কথা বলছি, আমি দাইমা গো, তুমি তাহলে বলবে না দাইমা? বলো না দাইমা, বলো না। আরে জ্বালা মোমের বাতি দাইমা, আরে কেমনে লিভে গেল, আরে কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, জ্বালা মোমের বাতি দাইমা কেমনে লিভে গেল, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। আর কি যেন কি লেকে বিধি লখার বাপালে, কি যেন কি লেকে বিধি লখার বাপালে, কেমনে লিখবে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিখবে গেল দাইমা, তাই আমারে বলো। সব গিয়াছে এ বুঝিরাবে না, একে একে সব গিয়াছে এ বুঝিরাবে না, আরে কেমনে লিখে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিখে গেল দাইমা, তাই আমারে বলো, জ্বালা মোমের বাতি দাইমা কেমনে লিখে গেল, জ্বালা মোমের বাতি দাইমা কেমনে লিভে গেল, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো, কেন লিভে গেল দাইমা, তাই আমারে বলো। ও মা, দাদু ভাইকে নিয়ে কেউ আমার দুঃখ করতে আছে রে মা, আমি তো বললাম নিশীতে ঝড়েতে ওই মোমের বাতি লিভে গেছে রে মা। দাইমা, বেশ দাইমা, তোমার কথা যেন সত্যি হয় দাইমা। ওগো দাইমা, বলো দাইমা, বলো তোমায় কি দিতে হবে তাই বলো দাইমা। আমা, আমি আবার নতুন ভাবে কি বলবো রে মা, দাদু ভাই আমার বাড়িতে গেল, ওই যা যাই বলেছে ওই দিলে আমি তাতেই খুশি। বলো না দাইমা, তুমি যা কিছু বলবে যাতে তোমার মন শান্তি হয় আমি দেবো দাইমা। তাহলে আমি যে মতো বলবো সেই মতো আমাকে বিধায় করে। তাহলে আমি বলছি তুই মন দিয়ে শোন রে মা। বলো দাইমা, বলো। আজ ও গোরানি, আজ কানে দোলাবো আমি বাপলা। নাই মাতা দাইমা বিদায় করে যাবেন, নাই মাতা দাইমা বিদায় করে যাবেন। এই পথের মাঝে চলে যাবো ঘর করি একলা।